ভাবি রওশনকে দেখতে পাচ্ছিনি যে, রওশন কই? আসলে সাহেব তোমরা চলে যাবা বলি রওশনের খুব মন খারাপ, সকাল থেকে কমনে যে গিয়েছে ওকে খুঁজেই পাচ্ছিনি। দেখো এখন ওর সাথে দেখা করতে গেলে ফ্লাইট মিস হয়ে যাবে, তুমি চলো তো, আমাদের আবার দেরি হয়ে যাচ্ছে। বৌমা গামছাটা নিয়ে আসো তো। আব্বা মন খারাপ করছেন কেন? আমাদের তো কিছু করার নাই। বৌমা সাহেবরা যখন এসেছিল ভেবেছিলাম দুই ছেলে বউকে নিয়ে আমি এবার সুখে সংসার করব, তো সেই ভাগ্য আমার আর হলো না। আব্বা ও কথা বলছেন কেন? আপনার ছেলে তো বিদেশে চাকরি করছে, বিদেশে কি থাকবে সেই ভাগ্যই বা কজনের হয় বলেন? আপনি আর মন খারাপ করেন না। আব্বা, আব্বা। বাপ তোরা যাসনি? বাপ তোরা ঘুরিয়ে এসছিস? যাবো কি করে? আপনারা তো আমাদের পাসপোর্টগুলো লুকিয়ে রেখেছেন, ওর জন্যই তো আমাদেরকে মাঝ রাস্তা থেকে ঘুরে আসতে হলো। আপনারা কি ভেবেছিলেন আমাদের পাসপোর্ট লুকিয়ে রেখে আমাদের বিদেশ যাওয়া আটকাবেন? এই ফ্লাইট মিস হলো তো কি হলো, এর পরের ফ্লাইটে আমরা ঠিকই বিদেশে চলে যাব। তুমি কি বলছো বোন? আমরা কেন তোমাদের পাসপোর্ট লুকাতে যাব? তোমরা পাসপোর্ট লুকাওনি, তাহলে এই বাড়ি থেকে পাসপোর্ট উড়ে গেল নাকি? লাও কাকি, পাসপোর্ট উড়ে যাবে কেন? এই তো তোমাদের পাসপোর্ট। আসলে তোমরা যাতে যেতে না পারো তার লাগি আমি পাসপোর্ট দুটো লুকিয়ে রেখেছিলাম। কি সাহেব কাকা, তোমরা আমাদের সাথে দেখা না করেই চলে যাবা? দেখেছো তোমার বাড়ির লোক কত বড় চালাকি করেছে? এখানে রওশনের কোনো দোষ নেই, তোমার বাড়ির লোকই বুদ্ধি খাটিয়ে রওশনকে দিয়ে আমাদের পাসপোর্ট লুকিয়ে রেখেছে, জানে আমরা যেতে না পারি। আসলে কেউ আমাদের ভালোই চায় না। চাচা চাচা, একটা খবর শুনেছেন? বন্ধু তুই এখনো যাসনি? খুব ভালো করেছিস বন্ধু। কেন রে, তুই হঠাৎ এ কথা বলছিস কেন? কেন বলছি এটা দেখ। আহমেদাবাদে সেই ভয়াবহ বিমান দুর্ঘটনা এবং ভেঙে পড়লো এয়ার ইন্ডিয়ার বিমান। কি ভয়ানক পরিস্থিতি, এখনো পর্যন্ত 133 জনের মৃত্যু। সাহেব, রওশন যদি আমাদের পাসপোর্ট না লুকিয়ে রাখতো তাহলে তো আমরা ওই ফ্লাইটেই যেতাম, আমাদের সাথেও তো এই দুর্ঘটনাই ঘটতো। দেখো বৌমা, আমরা কেউ তোমাদের খারাপ চাইনি, তবে এটাও চাইনি যে তোমরা আমাদেরকে ছেড়ে বিদেশে চলে যাও। তাছাড়া এত বড় বিপদ থেকে যখন তোমরা ঘুরলা, তোমরা আর বিদেশে যেও না। আপনি ঠিকই বলেছেন আব্বু, আপনাদেরকে ছেড়ে আর আমরা কোথাও যাব না, একসাথে এখন সবাই মিলে এই বাড়িতেই থাকবো।